সকালের এই সুন্দর ভিডিওগুলো যে তোমরা দেখতে পাও খুবই কিন্তু কষ্ট সহকারে আমাকে বানাতে হয়। প্রথমত থাকে ছেলে স্কুল যাওয়ার ব্যস্ততা, আর দ্বিতীয়ত থাকে আমার এই যে সমস্ত কাজকর্মের সঙ্গে ক্যামেরা ধরা। মানে আমার ক্যামেরাম্যান তো কেউ নেই, সেই জন্য আমি ক্যামেরা ধরি আর সমস্ত কাজ করতে থাকি। তো যাই হোক, সমস্ত কষ্টই দূর হয়ে যায় যখন তোমাদের থেকে সুন্দর সুন্দর ভালোবাসা পাই। আর তোমাদের সকলে সুস্থতা কামনা করে সবাইকে গুড মর্নিং জানিয়ে দিনটি শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, মানে খেতে বসে গেছে। আর আমি কিন্তু একদিকে ওর টিফিন রেডি করে দিচ্ছি। ছেলের যেহেতু এখন পরীক্ষা চলছে, তাই ওকে এখন ভারী টিফিন দিচ্ছি না, কারণ ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। সেই কারণে ও খেয়ে রেডি হয়ে যাবে, আর আমিও কিন্তু একদিকে ওর টিফিনগুলো রেডি করে দিচ্ছি। একটু টুকটাক ফল দিলে পেটটাও ভর্তি থাকে আর খেতেও ভালো লাগে। যেহেতু দুপুরেই বাড়ি চলে আসবে, ওই সময় তো অন্য কিছু আর খেতে ভালো লাগবে না। ছেলে কিন্তু নিজের কাজটা নিজে অনেকটাই করে নিতে পারে বলে আমার অনেকটাই কষ্ট কম হয়ে যায়। যদি প্রত্যেকটা কাজই ওর করে দিতে হতো, সত্যি আমার মানে কী যে অবস্থা হতো তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে ছোটো মেয়েটাকে লক্ষ্য রাখা, আর করে ওকে রেডি করা, ওর সমস্ত কিছু কাজ করে দেওয়া, এবারে ওর রান্না বান্না, টিফিন, পড়ানো, ঘরের কাজ, মানে একদম দমবন্ধকর অবস্থা হয়ে যেত। তো যাই হোক, সকাল থেকে মোটামুটি কিভাবে ব্যস্ততায় কাটে তোমাদেরকে জানাই। মেয়ে ঘুমিয়ে থাকলে আমার অনেকটাই কাজের সুবিধা হয়। যেহেতু ওর এখনও 2 বছর হয়নি, তাই ও একটু আমার সঙ্গে শুয়ে থাকে। মোটামুটি 6টা সাড়ে 6টা পর্যন্ত আমার সঙ্গে একটু শুয়ে থাকলে ও একটু ঘোর ঘুমের মধ্যে পড়ে যায়। আর ওই সময়টা যদি ওর ঠিকঠাক ঘুম না হয়, ও কিন্তু সারাদিন ঘ্যান ঘ্যান করতে থাকে, আর আমাদেরও কাজের অসুবিধা হয়। সেই কারণে ওকে 6টা সাড়ে 6টা পর্যন্ত একটু ঘুম পাড়িয়ে এসে ছেলে কি খাওয়া দাওয়া করবে বা কি পড়বে সেগুলো বলে দিই। এরপরে সোজা কিন্তু একদম 7টার মধ্যেই আমার রান্না বসে যায়। বলতে পারো 7টার সময় আমার ভাতের হাঁড়িটা বসে যায়। ছেলে যেহেতু 9টার মধ্যে খেয়ে বেরিয়ে যায় আর বিকেল 5টাতে বাড়ি ফেরে, সেই কারণে চিন্তা ভাবনা করে ওর টিফিন বা দুপুরে রান্নাবান্না সারতে হয়। যেহেতু অনেকটা দূরত্ব স্কুলে, সেই এখন না হলে পরীক্ষা চলছে, না হলে কিন্তু অনেকটা দূরত্ব হয়, ওকে কিন্তু দুপুরে একটু ভারী টিফিন দিতে হয়। না হলে কিন্তু ওর খিদে পেয়ে যাবে বা শরীরে অসুবিধা হবে। তার মধ্যে তো এখন সমস্ত কিছুতেই ভেজাল। এসব তো আর চিন্তা করলে হবে না। মোটামুটি খেয়ে যাবে বা কি টিফিন নিয়ে যাবে, তারই মধ্যে তোমাকে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সমস্ত কিছুই কিন্তু গুণাগুণ বজায় রেখে দেখভাল করে যেতে হবে। তো যাই হোক, ছেলে বেরিয়ে যাওয়ার পর এবারে নিশ্চিন্ত হয়ে গেলাম। এবারে মেয়েকে দেখভাল করব, নিজে খাওয়া দাওয়া করব ও বাড়ির বাকি কাজকর্মগুলো সেরে ফেলবো। চলো তাহলে এবারে সমস্ত কিছু কাজকর্মের দিকে হাত লাগাই। আর এই দিকে মেয়েও দেখো দাদা বেরিয়ে যাওয়ার পরে কেমন দুষ্টুমি করে খেলা শুরু করে দিয়েছে। সমস্ত কাজকর্ম সেরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেও গেছি। মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে। আমি উঠে একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এবারে একটু চুল টুল আঁচড়ে নেব, তারপরে ছেলে আসার অপেক্ষায় থাকবো। কারণ ছেলে স্কুলে গেছে, এবারে বাইরে এসে যদি কাউকে না দেখতে পায় ওরও কেমন একটা লাগে। আর আমাদের বাইরেও এমনিতে মোটা ওই যে এখন ইলেকট্রিকের সব কেবিল হয়ে যাচ্ছে, তারও কাজকর্ম, চিৎকার চেঁচামেচি চলছে। তো ওই কাজগুলো যখন বাড়ির সামনে হয় দেখতেও ভালো লাগে। তো চলো তোমাদেরকেও একটু দেখাই, দেখো কেমন হচ্ছে। ছেলেও কিন্তু স্কুল থেকে বাড়ি এসে গেছে। টিফিন খেতে দিয়েছিলাম, কিন্তু ও এই কাজগুলো দেখতে খুব মজা পাচ্ছে। সেই কারণে ও দেখো বাটিতে টিফিন নিয়ে বাইরে বসে বসে দেখে যাচ্ছে। আমি খোঁজ করছি, ডেকে যাচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখি এইখানে এসে বসে আছে। ডাক শোনাচ্ছি, কিছুতেই আর দেখতে পাচ্ছিলাম না। সন্ধ্যাবেলা হঠাৎ আজকে একটু চপ মুড়ি খেতে ইচ্ছে হলো, তাই ছেলেকে পাঠিয়েছিলাম। কাছেই যেহেতু চপের দোকান, তাই একটু সবাই মিলে চপ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। মেয়ে একটু শশা দিয়ে খাবে। ছেলের যেহেতু পরীক্ষা চলছে আর ওকে একটু পড়তে বসাতে হবে, সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব। আজকে হবে রুটি আর এই সমস্ত কিছু দিয়ে ভাজা। কুঁদরি, আলু, পেঁয়াজ সব এইরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর ঠিক নামানোর একটু আগে এই যে টমেটোটা দেখছো, কুচি কুচি করে কেটে নেব। ওটা একটু নেড়ে নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি না খেয়ে থাকো অবশ্যই একদিন করে খেও, দেখবে সুন্দর লাগে খেতে। মনেই হবে না যে অন্য কিছু তরকারি বা অন্য কিছু সবজি দিয়ে খাই। তো দেখো এইরকম মোটা মোটা করে কাটতে হবে। আর ফাইনালি কিন্তু কেমন লাগে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো, এবারে কিন্তু হয়ে গেছে আমার পুরো ভাজাটা।
দেখতে পাচ্ছ এখনও কিন্তু গরম ধোঁয়া উঠে যাচ্ছে। এই যে টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি, এর সঙ্গে হালকা হালকা করে মিশে গেছে। ভাজাটা হয়েছে আর একটু দুধ গরম হচ্ছে, কারণ দুধ দিয়ে রুটি খেতে আমাদের সবাই একটু ভালোবাসে। আর একদিকে কেন ভাই বোন এইরকম নাচানাচি করছে বলো তো? তোমাদের দাদাভাই ফোন করেছিল বাড়ি আসছে বলে, আর সেটা শোনার পর থেকে এদের মোটামুটি নাচানাচি শুরু হয়ে গেছে। বাবাকে কাছে পেলে কোন ছেলে মেয়ে এইরকম নাচানাচি না করে থাকতে পারে? বাবা আসার সঙ্গে সঙ্গেই বাবা যখনই বাজার বেরোচ্ছে, মেয়েও কিন্তু বাবার সঙ্গে যাবে বলে টাটা করে দিয়ে চলে যাচ্ছে। আসলে তা নয়, তোমাদের দাদাভাই যখনই আসে গ্রোসারির যে সমস্ত জিনিসপত্র লাগে বেশিরভাগটাই কিন্তু দিয়ে যায়। আজও সেই কারণে তোমাদের দাদাভাই যখন বাজারে যাবে বলল, আর ছেলের যেহেতু পরীক্ষা, তাই বলল তুমি ওকে পড়াও আর আমি একে নিয়ে ঘুরে আসি, দুজনেরই সুবিধা হবে। বাড়ি ফিরে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করব, একে একে করে খাওয়া রেডি করে নিচ্ছি। আজকে মেনু ছিল এই রকম রুটি, শসা, পেঁয়াজ আর আলু ভাজা। এইদিকে মেয়েও একটু দাদাভাইয়ের সঙ্গে বসে গেছে খেতে, আর একদিকে আমি আর ছেলেও কিন্তু রেডি করে নিচ্ছি খাওয়া। আর ওরা যে বাজার গিয়েছিল এই রকম গরম ছানার মুরগি নিয়ে এসেছিল। তোমাদের দাদাভাই যখনই আসে টুকটাক এইরকম গরম মিষ্টি আনে। তো যাই হোক, আজ তবে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।